বর্তমান যে ট্রাম্প প্রশাসন গতকাল যে তিনি শপথ নিয়েছেন, আমেরিকার ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু কমিউনিটির বিরাট সংখ্যক প্রতিনিধি তার এই সরকারে, ট্রাম্পের প্রশাসনে, তার আশেপাশে আছে। আর আপনারা জানেন যে বর্তমানে আমেরিকাতে সবচেয়ে বেশি ভারতীয় কমিউনিটি সবচেয়ে বেশি আছে। এই কমিউনিটির বিরাট অংশ এই গত নির্বাচনে ট্রাম্পের জন্য কাজ করেছে এবং ট্রাম্প বিজয় হওয়ার পর তারা উজ্জীবিত, এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ এই যারা রাষ্ট্রের গঠনে রাষ্ট্র পরিচালনা ট্রাম্পের আশেপাশে থাকবে, এর মধ্যে অনেক লোক ভারতীয় বংশগত। এর মধ্যে আমি 7 জনের নাম আজকে উল্লেখ করব যে তারা ট্রাম্প প্রশাসনকে তারা যে কোনোভাবে প্রলুব্ধ করে ভারতীয় স্বার্থ উদ্ধারের জন্য তারা চেষ্টা করে যাবে। তাই আমি প্রথম বলবো যে 1 নম্বরে যে কেশ প্যাটেল একজন অত্যন্ত নামকরা একজন আইনজীবী। তাকে এই ট্রাম্প, তিনি ভারতীয় বংশোদ্ভূত, এই কেশ প্যাটেলকে তিনি FBI দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আমেরিকার রাষ্ট্রের FBI সারা পৃথিবীতে তাদের অনেক গ্রহণযোগ্যতা এবং অনেক কিছু করার যোগ্যতা তারা রাখে। 1 নম্বর হইল কেশ প্যাটেল। 2 নম্বর হলো আপনারা দেখেছেন হার্বিট ডিলো, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। তিনি ট্রাম্প প্রশাসনের তাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসাবে যুক্তরাষ্ট্রের তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে একটা গুরুত্বপূর্ণ পদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল। এটা তিনিও ভারতীয় বংশোদ্ভূত। আর 3 নম্বর যে নাম বলবো, শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ তিনি একজন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যেই আপনার ফেসবুক বা বিভিন্ন গুগল যত ওয়ার্ল্ডের সবচেয়ে নামি যত এই ফেসবুক সব কিছুর কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কিছুদিন আগে এনে অগ্নিসংযোগ হয়েছে। দেখেন যে পৃথিবী নাম করা যে ইলন মাস্ক যে ট্রাম্পের সবচেয়ে কাছের লোক, সেই ইলন মাস্কের সবচেয়ে কাছের লোক হলো সে শ্রীরামকৃষ্ণ। সম্ভবত কিছুদিনের মধ্যে সে ক্যালিফোর্নিয়াতে ওয়াইহু যেই ওই কোম্পানির হেড হতে যাচ্ছেন। সে কিন্তু আমেরিকার ট্রাম্পের যে পলিসি মেকারের মধ্যে সে প্রথম পর্যায়ে আছে। এগুলো 3 নম্বর। 4 নম্বর হল জয় ভট্টাচার্য। তিনি ডিরেক্টর অফ হেলথ। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হেলথের দায়িত্বে সারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ডিরেক্টর অফ হেলথ মানে হেলথের সারা মার্কিন যুক্তরাষ্ট্রের সে হেড। সে কিন্তু এই জয় ভট্টাচার্য, তিনিও ট্রাম্পের খুব কাছাকাছির লোক। এরপরে যার নামটি বলবো 5 নম্বরে, উনি হলো উষা বেন্স। আপনারা খেয়াল করবেন উষা বেন্স, এই যে আমি 7 জনের নাম বলছি এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হইল উষা বেন্স। কি কারণে? আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট যে ট্রাম্প কিন্তু শপথ নিয়েছে, তারা 2জন শপথ নিয়েছে, ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পর ভাইস প্রেসিডেন্টেই সবচেয়ে প্রশাসনিকভাবে সবচেয়ে উপরের। এই শপথ নিয়ে যে দুজন আপনারা কালকে অনুষ্ঠানে দেখেছেন, ট্রাম্প এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্টের যে স্ত্রী ওয়াইফ উষা বেন্স, সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। সে ভারতীয় বংশের হিন্দু। সে একটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ভারতীয় বংশগত। এগুলো 5 নম্বর তাদের যে। আর 6 নম্বর হলো, আপনারা আগেই শুনেছেন, তুলসী গেপার্ড। সে ইস্কনের সদস্য। সে সম্পূর্ণ আমেরিকার যে গোয়েন্দা, সেই গোয়েন্দা প্রধানের সে দায়িত্ব পালন করবে। আপনারা জানেন আমেরিকার যে গোয়েন্দা, সেই গোয়েন্দা সারা বিশ্বে তারা কাজ করে থাকে, খুব সিক্রেটভাবে তারা কাজ করে থাকে। এই তুলসী গ্যাবার্ডও ভারতীয় বংশোদ্ভূত, 6 নম্বর। আর 7 নম্বর হলো ভি ব্যাক্স। তিনি হলো যে ভি ব্যাক্স, তিনি এই ট্রাম্পের আমেরিকার যে তার প্রশাসন, আমেরিকার রাষ্ট্র চালানোর জন্য তার যে ব্যয় কমিটি, এই ব্যয় কমিটির প্রধান বি ব্যাক, সে হলো ভারতীয় বংশ। এই 7 জন, 7টি লোক বাইডেন প্রশাসনের বাইডেনের পাশে থেকে তারা কাজ করবে। আপনারা একটাই চিন্তা করেন যে 7টা লোক, ক্লোজ লোক, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ইতিহাসে প্রশাসনের মধ্যে এবারে প্রথম সবচেয়ে উপরের লেভেলে এই ভারতীয় বংশগত যে 7 জনের ইয়েতে থাকবে। আর এর মধ্যে মোদি তো ট্রাম্পের ক্লোজ বন্ধু, তা প্রমাণ হয়েছে। শপথ নেওয়ার পূর্বেও কিন্তু ট্রাম্প বলেছে যে 2-3 মাসের মধ্যে তিনি প্রথম ভারত এবং চীনে সফর করবেন। তাই এখানে আমি একটু কথা বলতে চাই যে মানুষে, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী অনেকভাবে কথা বলতেছে যে প্রশাসন, বাইডেন প্রশাসন ছিল, এখন ট্রাম্প প্রশাসন থাকলো, তাদের বিদেশ নীতির ব্যাপারে তার কোনো পরিবর্তন হবে না। আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, হয়তো আমরা ছোট মানুষ, আমাদের জ্ঞান কম, তো আমার কথাটা আপনারা খেয়াল করবেন। আমেরিকার একটা ডিপ স্টেট আছে, আমেরিকার হয়তো মন্ত্রী এমপি যারা আছে তারাও জানে না, গোয়েন্দারা এটা পরিচালনা করে সারা বিশ্বে। এটা একমাত্র প্রেসিডেন্টে জানে, আর একটা ডিপ স্টেট মানে অন্যরা সবাই না জানে, প্রেসিডেন্ট এবং গোয়েন্দারা জানে। তারা বিভিন্ন দেশে বিভিন্ন অকারেন্স করে। বাংলাদেশের মধ্যে যে এখানে যে বাণিকেট যে ছিল, মার্শা বাণিকেট, তাকে বাংলাদেশে কিন্তু অনেক বেইজ্জতি করা হয়েছিল বদিউল মজুমদারের বাসায়। তো সে কিন্তু এখন আমেরিকাতে বাইডেন প্রশাসনের মধ্যে সে বিদেশ দপ্তরের জিএম, জেনারেল ম্যানেজার, বিদেশ দপ্তরের জেনারেল ম্যানেজার ছিল। আর এখানে আপনারা জানেন যে পিটার হাস, তাকে কিন্তু সে রাষ্ট্রদূত না হয়েও এখানে কিন্তু বাংলাদেশের ব্যবসার সাথে সে জড়িত হয়ে এই পিটার হাস এবং ভানিকাট ওখান থেকে গুটিবাটি চালিয়ে এই আমেরিকার ডিপ স্টেট এই বাংলাদেশের শেখ হাসিনার কে ভারতে যেতে বাধ্য করেছে এবং এই বাংলাদেশের অভ্যুত্থানটা হয়েছে। তাই এখন এই আমেরিকা যেই আমি যেই 7 জনের নাম বললাম, এই 7 জন মোদির খুব ঘনিষ্ঠ। এবং ট্রাম্প কিন্তু তাদের যাদেরকে এই তার প্রশাসন তার খুব কাছে রেখেছে, প্রত্যেকের বেশিরভাগই তাদের কেউ নারী কেলেঙ্কার, কেউ অর্থ কেলেঙ্কারি, বিভিন্নভাবে তাদের বদনাম আছে। কিন্তু তারা এই জন্য সে তাদেরকে রেখেছে, এগুলো সব ট্রাম্পের বিশ্বস্ত। তাই মোদি এবং এই ভারতীয় কমিউনিটি অবশ্যই বাংলাদেশে যে বাইডেনের যে একটা অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তারা আবার এই ইন্ডিয়ান কমিউনিটি আবার অবশ্যই মোদিকে দিয়ে, ট্রাম্পকে দিয়ে তার প্রতিফলন ঘটিয়ে আবার বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে এই আওয়ামী লীগ
নয়তো বিএনপি স্বাধীনতার পক্ষে দুনো পক্ষের একজন শক্তি বাংলাদেশের স্বাধীন ক্ষমতায় আসবে এবং বিরোধী দল হিসেবেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে এবং সরকারি দলও স্বাধীনতার পক্ষে থাকবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করার যে চিন্তা করছে তারা বোকার স্বর্গে বাস করে অবশ্যই আবার এখানে এই স্বাধীনতার পক্ষের শক্তি আবার আসবে। একথা বলে আমার কথা এখানে শেষ করলাম।